সারাটা দেশের মানুষ, সারাটা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার হলোর মর্যাদা যে জায়গা দিয়া শেষ। অবশ্যই এরা ইজ্জত আছে, কিন্তু এরা ইজ্জতের একটা সীমা আছে। এই ইজ্জতের সীমানার উপরে তুলে আল্লাহর ওলি হলোর ইজ্জত আরম্ভ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অবশ্যই ইজ্জতি, অবশ্যই ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু ওলি আল্লাহরও একটা স্তর আছে। দয়া করি মাত্র ওলি আল্লাহর মর্যাদার একটা স্তর আছে। ওলি আল্লাহর মর্যাদা জায়গা শেষ। ওলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু তান্তার মর্যাদা যে জায়গা শেষ। অন্তনে মর্যাদা আরম্ভ হয়ে যায়, তবে তাবি হলোর মর্যাদা। তবে তাবি খারা, তাবি হলোর দিদার নসিব হইছে ইমানের হালতে। তবে তাবি হলোর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু তবে তাবি হলোর মর্যাদা শ্রেষ্ঠর একটা সীমা আছে। এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে তনে মর্যাদা আরম্ভ হইছে তাবি হলোর মর্যাদা। দূরে কইতে না সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠর উপরে মর্যাদা শুরু হইছে তাবি হলোর মর্যাদা। তাবি খারা, যারা নবীজির প্রিয় সাহাবী হলরে চর্ম চক্ষে দেখার সৌভাগ্য অর্জন করছে, যেমন হযরতে আবু হানিফা সাহেব, আমরা মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন তিনটা যুগ উত্তম। এক নম্বরে আমি নবীর যুগ, দুই নম্বরে আমার সাহাবী হলর যুগ, এরপরের যুগ অর্থাৎ তাবি হলর যুগ। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন আমার কথা বেড়া লাগরানি আপনারা একটু মাতিন যেন থেকে বুঝু, আমার কথা নাই শুনছি না ভাই যাবে কইয়া অসুবিধা না কইয়া আইরা। আলহামদুলিল্লাহ। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ো। কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গত বছর এই মাহফিল হয়েছে, ও মাহফিল আজকে হইয়াছে। আমরা দুরূদ পড়ি, তবে শুদ্ধ দুরূদ যেন পড়ি। যদি আপনি শুদ্ধ করে দুরূদ পড়তে পারেন না, সেই দুরূদ পড়েন না। বাড়তি একটা সম্ভব একান্ত যদি কোনো দুরূদ যাই না, নমাজও যে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আর নাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম পড়তে হবে। আমরা দেশে বাড়াটিয়া মুল্লাই লাগিয়েও লাগাইব জালে জুলে দুরূদ, আর বুলে বালে মাগিয়ে একেবারে শিখেছে। আর আমরাও কই বলে না বা হুজুরে অত সুন্দর খেলাই আল্লাহ গহন না চালা, ও চালাই যায়। আর চালাইয়া দিলা সবটা খিচুড়ি বানাইয়া আল্লাহর রাস্তে ভুল করি না। দুরূদ বললে আল্লামা জাকারিয়া সাহেব তবলিগি নেসাব যে হুজুরে লেখছেন, ভারত উপমহাদেশের বড় একটা এখন আল্লাহর ওলিয়ে তো অনেকটা ফাজাইল লেখলা। ফাজাইলে দুরূদের উপরে একটা কিতাব, বড় একটা নেসাব বানিয়েছে। ও ফজিলতের কিতাবের মাঝে আনছেন দুরূদের ফজিলত। যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে, এই মানুষের চেহারার মাঝে আল্লাহর নূরের জ্যোতি পয়দা করবে। বড় করে কথা সুবহানাল্লাহ। দেখেন জানো বহুত মানুষ খাল্লা হয়ে গেল, এটা মানুষের চেহারা মাঝে একটা মায়া লাগে না, লাগে না? আল্লাহর বান্দা এখন যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে, ই মানুষের লগে দয়াল নবীজির একটা মহব্বত হইতে হয়েছে। নবীর লগে মহব্বত হইতে হইলে লাভ না ক্ষতি। যে মানুষে বেশি বেশি দুরূদ পড়ে, ই মানুষে বিশ্বাস রাখে জানো যে মৌতর আগে আল্লাহ তার নবীর দিদার নসিব করবে। এটা তো বাবা আমলের বিষয়, এটা শক্তির কোন বিষয় না। ঠিক না? ঠিক না? আপনি জেলা নবীর লোকের সম্পর্ক রাখবা, আপনার ব্যবস্থা হলো। তবে আমি অনুরোধ করি, যদি নবী দেখতে চাই জীবনে একটা আমল করি, ঘুমাইবার সময় ডাইন খাতে উঠুন জানো, দুরূদ শরীফ পড়ি পড়ি নবীজির মহব্বত দিলের ভিতরে লইয়া ঘুমাই। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হিকাইয়া দিলে জগতের মানুষ ঘুমাইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? ও কয় রাকাত? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি।
আর নফল নামাজ পড়িয়া তুমি ডাইন হাতে উঠিও আর দুরুদ পড়তে সময় দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া নবীর সামনে দুরুদ পড়িও আর দিলের মাঝে ওখান রাখিও যে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি একটা দিন আমার নবীজিরে দেখাবো। আল্লাহর বন্দায় কইরা যে আল্লাহ চাহে তো খুব কম দিনের ভিতরে মানুষের নবীজির বিধান নষ্ট হয়েছে। এটা হইল জাতির ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? ইনসান 4 নম্বরে কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো এই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর হাবিবের লগে সহজে পরিচয় ঘটাই না। জুড়ে হোক সুবহানাল্লাহ। 5 নম্বরে যে মানুষে বেশি বেশি দুরূদ পড়বো এই মানুষ ময়দানে মাশরে ইজ্জতের সহিত ফিরিস্তা হলে তাকে উঠান। যে মানুষের আমল নামার দুরূদ শরীফ বেশি হইব ফিরিস্তা হলে সন্তানের দায়িত্বে এই মানুষকে বিজির খান্দা দিয়ে পৌঁছাইয়া দিব। যে মানুষের আমল নামাত বেশি দুরূদ মিলব এই আগে আগে আল্লাহ রসুলের শাফাআত করিয়া জান্নাত পৌঁছাইয়া দিব। বড় করে হোক সুবহানাল্লাহ। তবে সত্য হইল দুরূদটা যেন শুদ্ধ হয়। দুরূদটা কি তো শুদ্ধ।